ওয়াল বানাইছি আমার এই ডায়মন্ড প্লে বাটনকে ডেডিকেট করে, যেহেতু গাইস এটা আমার অনেক দিনের কষ্ট আর এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল। তোর চ্যানেলে যে 3 বছর কাজ করছি বিনা প্রফিটে, সেই 3 বছরের আর্নিংটা তুই হিসাব করবি। আর উপর ভেরি গেট তুই কনসিডার পেলে আর তোর কত নাম্বার গ্রেড সন্দেহিতের সিন্ডি। তোমাদের সবাইকে সবসময় এরকম দেখতে চাই। হ্যাঁ, আমাদের সবাইকে সত্যি কথা বলি, আমাদের সবাইকে সবসময় এরকম দেখবেনি, কারণ এখন আমরা যারা আছি তারা আমরা সবাই আপন, বুঝছেন? এখানে যত কিছু হোক, আমি ঋতুরে সারাদিন মারলো, ঋতু আমাকে ছেড়ে চলে যাবে না। জয় সারাদিন আমাকে মারলো, আমি জয়কে ছেড়ে চলে যাবো না। ইয়াসিন সারাদিন আমার গালি দিল, আমি ইয়াসিনকে ছেড়ে যাবো না। আমরা ছোট থেকে তো বড় মানে কি, তোর চ্যানেলে যে 3 বছর কাজ করছি বিনা প্রফিটে, সেই 3 বছরের আর্নিংটা তুই হিসাব করবি, সেই পাওনা টাকা তুই বুঝাইয়া দিবি, ঠিক আছে? হ্যাঁ, সবই ঠিক ছিল, কিন্তু এইটাই বুঝলাম না যে কোন ধরনের মানুষ এত ছোট জন্ম হয়। আমি বুঝতেছি না ওরা এত ছোট থেকে একসাথে কিভাবে ছিল। এত ছোটবেলা হয়তো ভাত খাইতো না, নিশ্চিত দুধ খাইতো। পরে দুধ খাওয়াইতো কেটায়? কে খাওয়াইতো? রাকিব হোসাইনের বোন ঋতু নাকি? ওহ সরি, ওই টাইমে তো ঋতুর জন্মই হয় নাই। তো হে গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আই হোপ আল্লাহর রহমতে ভালোই আছো। তো তোমরা তো খুব ভালো মতোই জানো আমার হাতে যদি কোনো কন্টেন্ট না থাকে তাহলে আমি চলে আসি টিম রাকিব হোসাইনরে পুষ্টি মারার লাইগা। বাট আজকেও আমার শরীরটা পুরো ম্যাচ করতেছে, এই কারণে চলে এলাম টিম রাকিব হোসাইনরে গোয়া মারার লাইগা। কিন্তু আমি গোয়া মারতে আইসা দেখি ওরা একটা আরেকটারে গোয়া মাইরাছে, ওসিতে মেডিকেল নিয়ে যাইতাছে। এই যে এটা কি এটা কি ছিল? এটা কি ছিল? একটা সেনজি নেন, একটা সেনজি নেন। না না, আমি তো মামলা না করে যাও না। ইয়াসিনের বউ মিথিলা আর রাকিবের বউ অন্তরা, ওদের ভিতর যে গোয়া মারামারি চলতেছে এটা তো কম বেশি সবাই জানো। গোয়া মারামারির এক পর্যায়ে রাকিবের বউ অন্তরায় ইয়াসিনের বউ মিথিলার এমন মাইর দিছে পরে সিউসিতে মেডিকেল নিয়ে যাওয়া লাগতেছে। দেখো, গোয়া মারামারি কম বেশি সবার ভিতরেই আছে, এগুলা পাবলিক প্লেসে না আনাটাই বেটার। কিন্তু এইটা ভুলে গেলে হবে না ওরা যে কোন লেভেলের পাগল চোদা। আমার এইটা চিন্তা করলেই খারাপ লাগে যে বাংলাদেশের ভিতরে 14 মিলিয়ন মানুষের মাথায় কোনো ব্রেনই নাই, ব্রেনের ভিতরে ঘুষ। এই দেশ কেমনে উন্নত হইব কও আমারে? বাংলাদেশে নিয়ে টানাটানি করেন উন্নত করার লাগিয়া, বাংলাদেশ উন্নত হইব না, পরে দিয়ে টানাটানি চোদনের দেশ দেবো চিরা। রাস্তাঘাট উন্নত করলে দেশ উন্নত হয় না, দেশকে উন্নত করার জন্য আগে দেশের মানুষগুলার উন্নত করা লাগবে। একজন আরেকজনের যেমনি পুটকির ভিতরে তার ঢুকে বয়ে থাকে, থাক বেশি কিছু কইলাম না। এই দেশের মানুষগুলো হইতেছে এক নম্বরে আঙ্কির পোলা। আমি বুঝতেছি না ওর 14 মিলিয়ন সাবস্ক্রাইবার কি মানুষের পেট থেকে হয়েছে না কুত্তার পেট থেকে হয়েছে? ওর ভিডিও দেখতে গেলে আমার মেজাজ যায় খারাপ হয়। আমি বুঝি না বাচ্চা পোলাপাইন গুলা কেমনে দেখে ওর ভিডিও। এখন আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, দেখো তো ওরে চিনতে পারো কিনা। কি চিনতে পারো নাই? তাহলে এইটা দেখো। এখনো চিনতে পারো নাই? তাহলে এই ভিডিওটা দেখো। এবার তো চিনছো নাকি? এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত টিম রাকিব হোসাইনের স্ত্রী। আশা করি রাকিব হোসাইনের বোর চরিত্র নিয়ে আর কিছু বলা লাগবো না। আমি আমার আগের একটা ভিডিওতে বলছিলাম রাকিবের টিম থেকে আস্তে আস্তে সবাই চলে যাবো। মেহেদি আর ইয়াসিনা তো চলেই গেছে, এখন বাকি আছে জয় আর ঋতু। তোমরা আমার কথাটা মন দিয়ে শুনো, এই দুজন এক সময় চলে যাবো, তখন দেখবা ব্লগ করতেছে রাকিবের বউ আর রাকিবের শালি। আমার কথাটা খাতা কলমে লেখা রাখো। ইয়াসরা রাকিবের ভিতরে নতুন কইরা মনে হয় বাইক নিয়ে ঝামেলা শুরু হয়েছে। এই বালছালের ঝামেলা শুনে কোনো লাভ নাই। রাকিব হইতাছে এক মাদাচ্চোদ, ইয়াসিন হইতাছে আরেক মাদাচ্চোদ। ওদের ভিতরে ঝামেলার দোষটা কাউরেই দেওয়া যাবে না, দোনো মাদাচ্চোদ এলিয়ে করলে বাইনচোদ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাইবা। এটা হইতে পারে শেষ ভিডিও, আর যদি ভিডিও আপলোড করি কবে করবো তার কোনো গ্যারান্টি নাই। তো আজকের জন্য গুড বাই ব্রাদার। जादू बस एक रवा था, और नन्ही